দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। এটা আমরা আগেই জেনে গেছি। এতে জনসাধারণ খুশি হলেও কেউ কেউ কিন্তু বিরূপ মন্তব্য করেছে। এখন দেখা যাক সেনাবাহিনী এই 2 মাসের জন্য কি কি অতিরিক্ত ক্ষমতা পেল। সরকার গত 17 সেপ্টেম্বর 2024 1898 সালের ফৌজদারি কার্যবিধির 12-1 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত সকল কর্মকর্তাগণকে পরবর্তী 60 দিনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে এবং এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার বলতে আমরা জানি যে কারা কমিশনপ্রাপ্ত অফিসার। তারা হচ্ছেন সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল পদের অফিসারদের বোঝাবে। এসব পদাধিকারীগণ মেট্রোপলিটন এলাকা ছাড়া সমগ্র বাংলাদেশে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, রাজশাহী মহানগর, খুলনা মহানগর, ময়মনসিংহ মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, বরিশাল মহানগর, সিলেট মহানগর, রংপুর মহানগর এবং গাজীপুর মহানগর এলাকা ব্যতীত সেনাবাহিনী বাংলাদেশের সর্বত্র এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির যেসব ধারা সেনাবাহিনীর এই অফিসারগণ প্রয়োগ করতে পারবেন সেগুলো হচ্ছে ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142। আইন অনুযায়ী এইসব কর্মকর্তাগণ জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি সাহেবের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে পারবেন। আগে উল্লেখিত ধারা অনুযায়ী সেনাবাহিনীর সংশ্লিষ্ট অফিসাররা যেসব ক্ষমতা পেলেন তা সংক্ষেপে আমি জানিয়ে দিচ্ছি। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই প্রজ্ঞাপন অনুসারে তাদের সামনে কোনো অপরাধ ঘটলে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। যে কোনো আদালতের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বা গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি বা টেলিগ্রাম তল্লাশি বা আটক করতে পারবেন। অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন। অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য কোনো গৃহ বা ভবনে তল্লাশি করতে পারবেন বা তল্লাশির আদেশ দিতে পারবেন। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা বা বন্ড দিতে পারবেন। ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিকে কারণ দর্শানোর আদেশ দিতে পারবেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবেন। সমাবেশে অংশগ্রহণকারীদের আটক বা গ্রেপ্তার করতে পারবেন। জনসাধারণের ব্যবহৃত রাস্তাঘাট, পথ, নদী, খাল প্রভৃতি স্থানে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এমন বস্তু বা স্থাপনা অপসারণের আদেশ দিতে পারবেন। এগুলোই মোটা দাগে এসব ক্ষমতা কিন্তু এই সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারগণ আগামী 2 মাসের জন্য প্রাপ্ত হয়েছেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।